আজকে আমরা দেখব রেসিস্ট্যান্স টু পারচেজ আফটার সেল এবং এরপরে আমরা দেখব অ্যারেস্ট ডিটেনশনের বিষয়গুলো। রেসিস্ট্যান্স টু পারচেজ আফটার সেল হচ্ছে বিষয়টা এমন, আমরা আগে যেটা দেখেছি যে সার্টিফিকেট ডেপ্টরের প্রপার্টি যখন সেল করে দেয়া হয় ফর দ্য এক্সিকিউশন অফ এ সার্টিফিকেট, সেই সার্কামস্টেন্সেসে নতুন একজন সেই প্রপার্টিগুলা পাইলো। তো এখন সেই সার্কামস্টেন্সেসে যিনি নতুন প্রপার্টিগুলা কিনতেছেন, যিনি পারচেজার, যার সাথে সার্টিফিকেটের আসলে কোনো সম্পর্ক নেই, তাই না? সার্টিফিকেট অফিসার কি করবে, আমরা এর আগে যে প্রসিডিউরগুলো পড়েছি সেগুলোর হিসাব অনুযায়ী এভাবে আসতেছে যে সার্টিফিকেট অফিসার যখন কোনো একটা সার্টিফিকেটকে এক্সিকিউট করতে পারতেছে না, তখন তিনি কি করছেন, তিনি সার্টিফিকেট ডেপ্টর যিনি, তার ইমুভেবল প্রপার্টি গুলোকে এনে আপনার সেল করে দিচ্ছে। সেই সার্কামস্টেন্সেসে সেকশন 27 এ বলছে যে অ্যাপ্লিকেশন বাই পারচেজার resistant or obstruct in obtaining possession of immovable property. It's like the purchaser এর কাছে immovable property সেল করে দেয়া হয়ে গেছে। এখন ভদ্রলোক পারচেজার যিনি কিনলেন নতুন প্রপার্টি, তিনি ওই প্রপার্টির পজিশনে যেতে পারছেন না। এখন হতে পারে এই পজিশনটা অন্য কোনো থার্ড ব্যক্তি দ্বারা ইয়া হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। অন্য কোনো ব্যক্তি এসে বলতেছে যে আপনি নতুন পারচেজার, কিন্তু এখন আমরা আপনার জমির দখল দিব না, ঠিক আছে? বা অনেক সার্কামস্টেন্সেসে হয় যে জাজমেন্ট ডেপ্টরও অনেক সার্কামস্টেন্সেসে আপনার জমির দখল দিতে চায় না। তো সেই সার্কামস্টেন্সেসে সেকশন 27 এর সাবসেকশন 1 এ বলছে, যদি এমন কোনো সার্কামস্টেন্সেস অ্যারাইজ হয়, if the purchaser of any immovable property sold in execution of in execution of sold in execution of a certificate is resisted or obstructed, অথবা কোনো ঝামেলা মানে বাধা দিচ্ছে অথবা কোনো ধরনের ঝামেলা ক্রিয়েট করতেছে, ধরেন রাস্তা কেটে রাখতেছে বা রাস্তা ব্লক করে দিচ্ছে যাতে সে ওই প্রপার্টিতে যেতে না পারে, পজিশন নিতে না পারে, ঠিক আছে? By any person in obtaining possession of the property, he may apply to the certificate officer. Definitely, জমি তো তার কাছে সার্টিফিকেট অফিসারই সেল করছে, তো সেই সার্কামস্টেন্সেসে সে তো সার্টিফিকেট অফিসারের কাছেই যাবে। সো সেই সার্কামস্টেন্সেসে উনি সার্টিফিকেট অফিসারকে অ্যাপ্লাই করতে পারেন যে আমি যে প্রপার্টিটা পারচেস করেছি সেই প্রপার্টিটার আমি এখন পজিশন পাচ্ছি না। তো সার্টিফিকেট অফিসার বেসিক্যালি যেটা করবেন সেটার কথা 27 এর সাবসেকশন 2 তে বলা আছে। সার্টিফিকেট অফিসার বেসিক্যালি একটা ডেট ফিক্স করবেন ফর দ্য ইনভেস্টিগেশন, ঠিক আছে? ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার and shall summon the party against whom the application is made to appear and answer the same. আর এমন যদি হয় যে সার্কামস্টেন্সেসে যখন অ্যাপ্লিকেশনটা করেছেন আমার পারচেজার, তিনি স্পেসিফিক কোনো একটা পার্টির নাম যদি মেনশন করে থাকেন যে এই ব্যক্তি বেসিক্যালি আমাকে রেসিস্ট করতেছে বা অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে, তখন তিনি ওই পার্টিকেও মূলত আপনি সামন দিবে যে তোমরা আসো, কি কারণে তোমরা এরকম করতেছো, কেন তাকে পজিশন নিতে দিচ্ছ না, তাকে দ্য পারচেজারকে, সেটা তোমরা জানাও, ঠিক আছে? সো দুটা বিষয় হবে। এক, পারচেজার কি করবে, সার্টিফিকেট অফিসারের কাছে অ্যাপ্লিকেশন করবে ভাই আমি তো পজিশন নিতে পারছি না। সেকেন্ড জিনিস, সার্টিফিকেট অফিসার একটা ডেট ফিক্স করবে ইনভেস্টিগেশনের জন্য। ওই দিন উনি যে পার্টির এগেনস্টে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেই পার্টিকেও ডাক দিবে কারণ দর্শানোর জন্য। এখন আসি সেকশন 28, যে সার্কামস্টেন্সেসে বেসিক্যালি অ্যাপ্লিকেশন এই ধরনের অ্যাপ্লিকেশন বাই পারচেজার resisted or obstructed in obtaining possession of the property of immovable property, এই যে পজিশনটা নিতে পারছে না সেই বিষয়টার জন্য যে অ্যাপ্লিকেশনটা করছে পারচেজার ভদ্রলোক, সেটার প্রসিডিউরটা কেমন হবে। হুম এখন আগের সেকশন 27 এ তো আমরা দেখলাম যে সার্টিফিকেট অফিসার আপনার বিষয়টা ইনভেস্টিগেশন করার জন্য একটা ডেট করলো, ঠিক করলো, তারপরে ওই পার্টিকেও ইনফর্ম করলো। তারপরে প্রসিডিউরটা হচ্ছে, ইফ দ্য সার্টিফিকেট অফিসার ইজ স্যাটিসফাইড দ্যাট দ্য রেসিস্টেন্স, মানে যিনি বেসিক্যালি যে পার্টি অপর যে পার্টিকে ডাকছে যে কি কারণে ভাই তোমরা এরকম করতেছো, আর যিনি অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে,
was occasioned without any just cause by the certificate debtor or by person on his himself, he shall direct that the application be put into possession of the property, and he shall direct that the and if the applicant is still resisted and obstructed in obtaining the possession, the certificate officer may also, at the instance of the applicant, order the certificate debtor or any such person to be detained in civil prison for a term which may extend to 30 days. বিষয়টা এরকম, যদি আসলেই তার কোনো রিজনেবল রিজন না থাকে, মানে যে ভদ্রলোক রেসিস্টেন্স ক্রিয়েট করতেছে বা অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে, কোনো থার্ড পার্টি হতে পারে, সার্টিফিকেট ডেপ্টার ইটসেলফও হতে পারে, তখন বলবে যে তোমার তো উম, কোনো স্যাটিসফাইড করার মতো কোনো রিজন নেই, তাহলে তুমি এর অ্যাপ্লিকেশনের বেসিসে একে পজিশন নিতে দাও। এখন এর পরও যদি ওই নতুন পারচেজার ওই ব্যক্তির কাছ থেকে পজিশন না নিতে পারে, সেই সার্কামস্টেন্সেসে সার্টিফিকেট অফিসার বেসিক্যালি ওই ব্যক্তিকে আপনার সিভিল প্রিজনে ডিটেইন করবে, যেটা মানে ম্যাক্সিমাম 30 ডেজ পর্যন্ত সিভিল প্রিজনে রাখতে পারে। ঠিক আছে? আর যদি এমন হয়, এটা সার্কামস্টেন্সেসটা হচ্ছে আমি থার্ড পার্টি, আপনি পারচেজার, আপনাকে জমির দখল আমি নিতে দিতেছি না, সেই সার্কামস্টেন্সেসে, এবং আমি সার্টিফিকেট অফিসারকেও স্যাটিসফাই করতে পারিনি যে কি কারণে আমি তাকে বাধা দিচ্ছি বা অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছি, স্যাটিসফাই করতে পারিনি, আমি কোনো কজ শো করতে পারিনি সার্টিফিকেট অফিসার, সে অবস্থায় সার্টিফিকেট অফিসার বলবে যে তুমি কোনো ধরনের অবস্ট্রাকশন বা রেজিস্ট্যান্স ক্রিয়েট করো না, তাকে পজিশন দাও। তারপরও যদি আমি পজিশন তাকে না দিই, তখন সার্টিফিকেট অফিসার ক্যান সেন্ড মি টু সিভিল প্রিজন, দ্য টার্ম ক্যান বি এক্সটেন্ডেড আপ টু 30 ডেজ। হ্যাঁ, এখন এটা গেল যে সার্কামস্টেন্সেস আমি স্যাটিসফাই করতে পারিনি সার্টিফিকেট অফিসারকে। সেকেন্ড অপশনটা হচ্ছে যে সার্কামস্টেন্সেসে আমি সার্টিফিকেট অফিসারকে স্যাটিসফাই করতে পারবো যে আমি এই কারণে বেসিক্যালি আমি ওনার পজিশনে যাইতে দিতেছি না। এখন এই সার্কামস্টেন্সেসটা শুধুমাত্র আদার দেন সার্টিফিকেট ডেপ্টর, মানে অন্য কোনো থার্ড পার্টি, আমি কোনো একজন থার্ড পার্টি, আমি সার্টিফিকেট ডেপ্টর না, এই সার্কামস্টেন্সেসটা সার্টিফিকেট ডেপ্টরের সার্কামস্টেন্সেসও অ্যাপ্লিকেবল হয়, অন্য থার্ড পার্টি সার্কামস্টেন্সেসও অ্যাপ্লিকেবল হয়, কিন্তু বি সার্কামস্টেন্সেসটা আদার দেন সার্টিফিকেট ডেপ্টরের সার্কামস্টেন্সেসে অ্যাপ্লিকেবল হয়। যে কি হয়েছে, আমি আবার কি বলে স্যাটিসফাই করব, আমি তো নিজেই, আমার কাছেই তো গভর্নমেন্ট টাকা পায়, ঠিক আছে, সো গভর্নমেন্টের তো যুক্তিযুক্ত কারণ আছে, আমার তো তার পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ নাই। সো এখানে বলতেছে if certificate officer is satisfied that the resistance or obstruction was occasioned by any person claiming in good faith to be in possession of the property on his own account or on account of some person other than the certificate debtor, the certificate officer shall made an order dismissing the application. এখন গুড ফেইথে যদি আমি করি, যেমন ধরেন সার্টিফিকেট ডেপ্টর আমার ভাই, হ্যাঁ, বাপের প্রপার্টি ছিল কিন্তু বাবা মারা যাওয়ার আগে প্রপার্টি আমাকে দিয়ে দিছে, কিন্তু সার্টিফিকেট ডেপ্টর কি করছে, ওই প্রপার্টি সে উত্তরাধিকার সূত্রে দেখা যাচ্ছে যে সে পাইছে, সে সার্টিফিকেট অফিসারের প্রসিডিউর অনুযায়ী ওটা বিক্রি করে ফেলছে। এখন আমি যে কি করছি, আপনি পারচেজার, আপনাকে আমি পজিশনে যেতে দিচ্ছি না, কারণ হচ্ছে এটা তো আমি গুড ফেইথে, এটার পজিশন তো আমার থাকা উচিত, ঠিক আছে। তো সেই সার্কামস্টেন্সেসে সার্টিফিকেট অফিসার যদি স্যাটিসফাই হয় যে আমি গুড ফেইথে, আপনি যে পারচেজার, আপনাকে পজিশনে যেতে দিচ্ছি না, হ্যাভ এ ভ্যালিড রিজন, সেই সার্কামস্টেন্সেসে পারচেজার যে অ্যাপ্লিকেশনটা করলো, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটা ডিসমিস করে দিবে। বুঝছেন? আচ্ছা, এখন যখন পরিবেশ পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়, তখন বেসিক্যালি অ্যারেস্ট, ডিটেনশন এসব বিষয় চলে আসে। সো সেকশন 29 বলতেছে পাওয়ার টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। ওই যে প্রথমে আমরা একটা সার্কামস্টেন্সেস পড়লাম না 28-এ, যে কি হচ্ছে, কোর্ট স্যাটিসফাই হয় নাই, তোমাকে বলছে পজিশন দিয়ে দিতে, তুমি পজিশন তারপরও দিচ্ছ না, তেদ্রামি করতেছো, তখন তোমাকে সিভিল প্রিজনে দিয়ে দিচ্ছে, তাই না? এখন হ্যাঁ, একটা সেকেন্ড, ওই ব্লুটুথ তো কানেক্টেড ছিল, কানেক্ট হয়ে যাবে না,
হ্যাঁ, বলেন কি বলছেন? না, না, না। না, এখানে ভ্রাম্যমাণ আদালতের কোনো ইনভলভমেন্ট নাই এই সার্কামস্টেন্সেস এ। এই সার্কামস্টেন্সেস এ হচ্ছে সিভিল প্রিজন বলতে মানে সিভিল সার্কামস্টেন্স, যেহেতু এটা ক্রিমিনাল কোনো ইস্যু না, সেই জন্য বলতেছে যে সিভিল প্রিজনে যাবে। সিভিল প্রিজন তো হায়েস্ট 6 মান্থ এর দেয়। তো সিভিল প্রিজন যাবে। ইটস লাইক কাইন্ড অফ আপনার আম বলে বিনাশ্রম কারাদণ্ড টাইপের। এটা এমন না যে এখানে ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাকে ইনস্ট্যান্টলি সিভিল প্রিজন দিবে। না, এখানে ভ্রাম্যমাণ আদালতের কোনো ইনভলভমেন্ট নেই। নরমাল সিভিল কোর্টের প্রসিডিউরই ফলো করা হবে। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে বলতেছে যে সাপোজ ধরেন ওই ধরনের সার্কামস্টেন্সেস এ যে আপনাকে বলেছে সার্টিফিকেট অফিসার, কিন্তু তারপরেও আপনি শুনতেছেন না। সেই সার্কামস্টেন্সেস এ ততক্ষণ পর্যন্ত আপনাকে সিভিল প্রিজন দেয়া না হবে যতক্ষণ পর্যন্ত আফটার গিভিং দ্য সার্টিফিকেট ডক্টর অ্যান অপরচুনিটি অফ শোয়িং কজ ওয়াই হি শুড নট কমিটেড এ সিভিল প্রিজন। যেমন ধরেন আমরা 28-এ যেটা পড়লাম যে আপনি কি করছেন, আপনার তো জমি সেল হয়ে গেছে, এখন আপনি পারচেজারকে দিচ্ছেন না, পজিশনে যেতে দিচ্ছেন না। এখন এই সার্কামস্টেন্সেসে আপনাকে তো সিভিল প্রিজন দিতে পারে সার্টিফিকেট অফিসার। বলতেছে সার্টিফিকেট অফিসার প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা করবে যে কেন তোমাকে আমি সিভিল প্রিজনে পাঠাবো না, শোয়িং অপরচুনিটি অফ শোয়িং কজ। ঠিক আছে, কজ যদি আপনি প্রপার না দেখাইতে পারেন সেই সার্কামস্টেন্সেসে পাঠাবে, কিন্তু কজ যদি প্রপার পাঠাতে পারেন সে দেখাইতে পারেন সেই সার্কামস্টেন্সেসে আপনাকে সিভিল প্রিজনে পাঠাবে না। বিষয়টা হচ্ছে এখানে আপনাকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে যে আপনার সাইডের কোনো ডিফেন্স আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এবং সার্টিফিকেট অফিসার যদি এমন হয় যে আপনার ডিফেন্স শুনে হি অর শি ইজ স্যাটিসফাইড, কি কারণে তিনি স্যাটিসফাইড হলেন সেটাও তিনি কি করবেন, রিটেন আকারে লিখে রাখবেন যে এই কারণে আমি স্যাটিসফাইড হয়েছে, দ্যাটস ওয়াই আমি ওনারে সিভিল প্রিজনে পাঠাইনি। এখন for the reason recorded in writing is satisfied that the certificate debtor with the object or the effect of obstructing or delaying execution of the certificate, অথবা এই সার্কামস্টেন্সেসে এমনও দুটা অপশন হতে পারে যে অপশন দুটার যদি হয় তাহলেও আপনাকে সিভিল প্রিজন দিতে পারে। সেটা কি? একটা হচ্ছে যদি এমন হয় is likely to abscond or leave the local limit of the jurisdiction of the certificate officer, পসিবিলিটি আছে আপনি পলাতক হয়ে যাবেন অথবা আপনি দেশ ছেড়ে যাবেন। আরেকটা হচ্ছে after filing the certificate in the office of certificate officer, dishonestly transferred, conceal or remove any part of his property. এটা আপনার সিভিল মামলার সার্কামস্টেন্সেসেও যদি কোর্ট বুঝতে পারে যে আপনি অ্যাবসকন্ড করার পসিবিলিটি আছে, দেশের বাইরে চলে যাওয়ার পসিবিলিটি আছে, অথবা আপনি আপনার প্রপার্টি ট্রান্সফার করে ফেলতেছেন, বিক্রি করে ফেলতেছেন, যাতে হচ্ছে আপনার যদি প্রপার্টি গভর্নমেন্ট না খুঁজে পায় তাহলে তো আপনার এগেইনস্টে এই সার্টিফিকেট এক্সিকিউট করতে পারবে না। সিভিল মামলার সার্কামস্টেন্সেসেও এমন হয় অনেক সময় যে কোর্ট যদি বুঝতে পারে যে আপনি আপনার প্রপার্টি সেল করে দিচ্ছেন, কারণ হচ্ছে যদি ডিগ্রি আপনার ফেভারে না আসে, সেই সার্কামস্টেন্সেসে আপনি হয়তোবা প্রপার্টি সেল করে অন্য হাতে দিয়ে দিতে পারেন। এই ধরনের যদি পসিবিলিটি থেকে থাকে তখনও অনেক সময় দেখা যায় যে সার্টিফিকেট অফিসার আপনাকে দিতে পারে, আপনাকে সিভিল প্রিজন দিতে পারে। অথবা that the certificate debtor has had since the date of the filing of the certificate the mean to pay the amount for which the certificate has been issued or some substantial part of such amount and refuse or neglected to pay the sum, অথবা ধরেন আপনার এই বারবার সার্টিফিকেট ইস্যু করার পরে আপনাকে বারবার ইনফর্ম করা হচ্ছে যে তুমি পে করো, এটা করো, সেটা করো, কিন্তু আপনি বিষয়টা অবভিয়াসলি বারবার ইচ অ্যান্ড এভরি টাইম আপনি কি করতেছেন, নেগলেক্ট করতেছেন। সেই সার্কামস্টেন্সেসেও আপনার সিভিল প্রিজন হতে পারে। সো কোর্ট সার্টিফিকেট অফিসার যদি চিন্তা করে বা বোঝে বা এরকম ধরনের পসিবিলিটি থাকে যে আপনি অ্যাবসকন্ড করতে পারেন, লোকাল লিমিট অফ দ্য জুরিসডিকশন থেকে বের হয়ে যেতে পারেন সেই সার্কামস্টেন্সেস, অথবা আপনি আপনার প্রপার্টি ট্রান্সফার করতেছেন অথবা রিমুভ করে ফেলতেছেন, যেহেতু ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করতেছেন, অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন, অথবা
যদি এমন হয় বারবার আপনাকে ইনফর্ম করা হয়েছে যখন থেকে আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে তখন থেকে, কিন্তু তারপরেও আপনি নেগলেক্ট করতেছেন, রিফিউজ করতেছেন, পেমেন্ট মেক করতেছেন না, সেই সার্কামস্টেন্সেসেও আপনাকে সিভিল প্রিজন দিতে পারে। When a certificate debtors appear before the certificate officer in obedience to a notice to show cause, the certificate officer shall proceed to hear the certificate holder and take all such evidence as may be produced by him in support of his application for execution, and shall then give the certificate debtor an opportunity of showing cause why they should not commit it in the civil prison. যে সার্কামস্টেন্সেসে আপনাকে কোর্ট ডাকলো যে কি জন্য ভাই তোমারে আমি সিভিল প্রিজন দিব না, তুমি দেখাও, সেই সার্কামস্টেন্সেসে সার্টিফিকেট হোল্ডার কেউ ডাকবে যার ফেভারে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং সেই সার্কামস্টেন্সেসে সার্টিফিকেট হোল্ডারের কাছ থেকে সব ধরনের সার্টিফিকেটের সরি সব ধরনের এভিডেন্স নিবে, যে এই যে এক্সিকিউশনটা করতে হবে সার্টিফিকেট, সেটার ফেভারে যে এভিডেন্স গুলা দরকার সেগুলা নিবে। ঠিক আছে? আচ্ছা, এই সেকশন গুলো এতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, রিলিজ ফ্রম অ্যারেস্ট অ্যান্ড রিঅ্যারেস্ট। অনেক সময় হয় না যে অ্যারেস্ট করছে তারপরে আপনার ইয়া করে দিছে, ছেড়ে দিছে, এরপরে আবার আপনাকে ধরে নিয়ে আসছে, সেই সার্কামস্টেন্সেস। The collector may order the release of a certificate debtor who has been arrested in execution of a certificate upon being satisfied that he has disclosed the whole of his property, has placed it in the disposal of the certificate officer, and has not committed any act of bad faith. যেমন ধরেন ওই যে আপনাকে সার্টিফিকেট ইস্যু হবার পর থেকে আপনাকে বারবার ইনফর্ম করা হচ্ছে যে আপনি পেমেন্ট মেক করেন, আপনি পেমেন্ট মেক করছেন না, সেই অবস্থায় দেখা গেল সার্টিফিকেট ইয়া আপনাকে ধরে নিয়ে আসলো, বা সিভিল জেল আপনাকে দিল, সার্টিফিকেট অফিসার আপনাকে সিভিল জেল দিল। এখন এরপরে আপনার যিনি কালেক্টর থাকবেন তিনি দেখা গেল যে তার কাছে মনে হচ্ছে যে আপনি কি করছেন, আপনি হি স্যাটিসফাইড যে আপনি আপনার ফুল প্রপার্টি ডিসক্লোজ করছেন, কতদিনের মধ্যে টাকা দেয়া যাবে বা দিবেন, এই টাইপের বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন, এন্ড হি ইজ স্যাটিসফাইড যে আপনি যা কিছু করছেন ইন গুড ফেথ করছেন, ব্যাড ফেথে করেন নাই। সেই সার্কামস্টেন্সেসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসার পরেও আপনাকে ছেড়ে দিতে পারে। ঠিক আছে? রিলিজ করে দিতে পারে। Subsection 2 বলছে, if the certificate officer has ground for believing that disclosure made by a certificate debtor under subsection 1 has been untrue, যে আপনি বাটপারি করে আসছেন, ওই যে আপনি কি করছেন, আপনার বাপের যত সম্পত্তি আছে সব লিস্ট ধরে দিয়ে আসছেন, এর মধ্যে যে আপনার ভাই বোনের সম্পত্তি ছিল সেটাও আপনি ইয়া করেন, হয়তো বা আপনি আপনার সম্পত্তি অলরেডি বেচে বেচে খাওয়া ফেলছেন, ভাই বোনের প্রপার্টি যে আছে ওটাই আপনি লিখে দিয়ে আসছেন। এখন যদি সার্টিফিকেট অফিসারের কাছে মনে হয় আপনি যে ডিটেলস গুলো দিচ্ছেন আপনার ইমুভেবল প্রপার্টি সেটা সত্য না, সেই সার্কামস্টেন্সেসে ডেফিনেটলি সে আপনার রিঅ্যারেস্ট করে ধরে নিয়ে আসবে। ঠিক আছে? Detention in and release from prison. Every person detained in civil prison in execution of a certificate may be so detained কোন ওয়েতে, where the certificate is for a demand of an amount exceeding 50 টাকা for a period of 6 months। যখন আপনার যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে এটা 50 টাকার বেশি সার্টিফিকেট, ঠিক আছে, ইস্যু হয়েছে মানে গভর্নমেন্ট আপনার কাছে 50 টাকা বেশি পায়। ঠিক আছে? আচ্ছা, in any other case for a period of 6 weeks, 50 টাকার পিরিয়ডটা হচ্ছে আপনার 6 মান্থ, আর বেশিও হতে পারে সেই সার্কামস্টেন্সেসে 6 উইক। আচ্ছা, এখন এই অবস্থায় আপনাকে রিলিজ দিতে পারে ডিটেনশন থেকে, সেটা কিরকম ধরনের হতে পারে? The amount mentioned in the warrant for his detention being paid the officer in charge of the civil prison, পে করে দাও, যে কয় টাকা পাবে পে করে দাও। অর এর মাঝখানে কি হয়েছে, এমন কিছু একটা হয়েছে যেটার জন্য আপনার সার্টিফিকেটের যে পেমেন্টটা মেক করা হয়নি সেটা হয়তো বা স্যাটিসফাইড হয়ে গেছে বা সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গেছে, সেই সার্কামস্টেন্সেসেও আপনাকে ডিটেনশন থেকে ছেড়ে দিবে। অথবা স্পেশাল কোনো একজন ব্যক্তির রিকোয়েস্টে, অন হুজ রিকুইজিশন দ্য সার্টিফিকেট ওয়াজ ফাইল্ড, অর অফ দ্য কালেক্টরও সেটা করতে পারে, অথবা যার অ্যাপ্লিকেশনের কারণে বা রিকুইজিশনের কারণে আপনার এগেনস্টে এরকম একটা সার্টিফিকেট
ইস্যু হয়েছে তিনিও যদি আইসা বলেন, সেক্ষেত্রেও আপনাকে ডিটেনশন থেকে ছেড়ে দেয়া হতে পারে। On the omission by the person on whose requisition the certificate was filed to pay the substance amount fixed by the certificate officer. আচ্ছা, অমিশনের যে বিষয়টা, যে কোনো একজন ব্যক্তির অমিশনের কারণে সে আপনার এগেইনস্টে সার্টিফিকেটের রিকুইজিশন দিছিল, এখন কি হচ্ছে, এখন সে চাচ্ছে আপনাকে ছেড়ে দেওয়া হোক, সেই সার্কামস্টেন্সেসেও আপনাকে ডিটেনশন থেকে ছেড়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে এই যে নাম্বার 1 এবং 2 যেটা, যে অনেক সার্কামস্টেন্সেসে সার্টিফিকেট বিং আদারওয়াইজ বিং স্যাটিসফাইড, অথবা যে পার্সন রিকুইজিশন দিছিলেন তিনি আইসা যদি বলেন সেই বিষয়টা, he shall not be released from such detention under clause A or B without the order of certificate officer. B 2 নাম্বার এবং 3 নাম্বার সার্কামস্টেন্সেসে সার্টিফিকেট অফিসার যিনি সার্টিফিকেটটা ইস্যু করছেন তার পারমিশন ছাড়া আপনাকে ডিটেনশন থেকে ছেড়ে দেওয়া হবে না। আচ্ছা, সাবসেকশন 2 তে বলতেছে a certificate debtor released from detention under this section shall not merely by release reason of his release be discharged from his debt, but he shall not be liable to be rearrested under the certificate in execution of which he was detained in the civil court. And বিষয়টা তো সেমই কাহিনী, তাই না? যে যদি আমার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায় তাহলে আমারে কি জন্য আবার ধরে নিয়ে আসবে, তাই না? ক্যান্সেলই তো হয়ে গেছে। বা যে ব্যক্তি রিকুইজিশন দিছিল আমার এগেইনস্টে এরকম একটা সার্টিফিকেট ইস্যু করা হোক, সে যদি উইথড্র করে নিয়ে যায়, সেই সার্কামস্টেন্সেস আমারে আবার কি জন্য ধরে নিয়ে আসবে? আমারে তো আবার ধরে নিয়ে আসার দরকার নেই, তাই না? এটা যদি এমন হইতো যে যে সার্কামস্টেন্সেস সাসপেন্ডেড হয়েছে, সার্টিফিকেটটা সাসপেন্ডেড হয়েছে কিন্তু 2 মাস পরে সার্টিফিকেটটা যে আবার অ্যাক্টিভ হয়েছে, তখন আপনারা আমার রিঅ্যারেস্ট করে আনতে পারতেন। কিন্তু যে সার্কামস্টেন্সেসে আমার সার্টিফিকেট টোটালি স্যাটিসফাইড হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, রিকুইজিশনই ক্যান্সেল হয়ে গেছে আমার সার্টিফিকেটের, সেই সার্কামস্টেন্সেসে আপনি কি জন্য আমাকে আবার রিঅ্যারেস্ট করে নিয়ে আসবেন? আচ্ছা, লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার এই যে যে রিলিজ দিবে, এটা অনেক সময় ইলনেসের কারণেও হতে পারে। At any time after আচ্ছা, at any time after a warrant for the arrest of a certificate debtor has been issued, the certificate officer may cancel it on the ground of a serious illness, হার্ট অ্যাটাক করে ফেলতে বেচার, সেই সার্কামস্টেন্সেসে আপনার অ্যারেস্ট ওয়ারেন্টটা আর কি ইয়া হতে পারে, ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? Where the certificate debtor has been arrested, the certificate officer may release him if, in the opinion of the certificate officer, he is not in a fit state to help to be detained in a civil prison. সেই সার্কামস্টেন্সেসেও যে তার কাছে মনে হচ্ছে না সে আসলেই অনেক বেশি অসুস্থ, তার সিভিল প্রিজনেও রাখা যাবে না, তখন আপনার সিভিল প্রিজনের ডিটেনশনটা ক্যান্সেল করতে হবে। সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হচ্ছে না, তাকে বেসিক্যালি সিভিল রাখা হচ্ছে না। Where a certificate debtor has been committed in a civil prison, he may be released কিভাবে হতে পারে? দুটো ভাবে হতে পারে। By collector on the ground of the existence of any infectious or contagious disease, কালেক্টর তাকে রিলিজ করে দিতে পারে কারণ তার হয়তো বা এইডস হয়েছে, অথবা ছোঁয়াচে কোনো রোগ হয়েছে, অথবা কালেক্টর, অথবা সার্টিফিকেট অফিসার যিনি, তিনিও রিলিজ করতে পারেন যদি দেখানো যেতে পারে যে সিরিয়াস ইল, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপনি তো অসুস্থ ছিলেন, সেজন্য আপনার কে ইয়া রাখে নাই, রিলিজ করে দিছে। আর আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন বিষয়টা কি হবে? A certificate debtor release under this section may be rearrested, but the period of his detention in the civil prison shall not, in the agreed extent, exceed the authorized by section 31. তো বিষয়টা হচ্ছে যে আমি অসুস্থ, আমার সিভিল ডিটেনশন থেকে ছেড়ে দিছে, আর আমি সুস্থ হয়ে গেছি, এখন আমাকে রিঅ্যারেস্ট করে নিয়ে আসতে পারে। কিন্তু আমার ধরেন এমন যদি হয়ে থাকে যে আমার 20 দিনের সিভিল প্রিজন ছিল, আমি 10 দিন খাটছি, বাকি 10 দিন খাটনি, এই বাকি 10 দিন এসে আমি খাটবো, কিন্তু এর মানে এই না যে আমি আবার 20 দিন পুরোপুরি খাটবো, ঠিক আছে? যে কদিন খাটা হয়ে গেছে ওই কদিন আমার খাটা হয়ে গেছে। বা এমন না যে
তোমারে প্রথমবার যখন ধরছিলাম তখন তো তোমার সিভিল প্রিজন দিতে পারিনি ঠিক মতো, তুমি চলে গেছো। প্রথম তারিখ 20 দিন দিছিলাম, এখন তোমার আবার 30 দিন দিয়ে দেবো, ইউ কান্ট ডু দ্যাট। ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা জানেন, এটা আপনারা ইসেও পড়ছেন, ক্রিমিনালে পড়ছেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে পড়ছেন, বেলের সার্কামস্টেন্সেসে পড়ছেন, যে ওম্যান, মাইনর, আনসাউন্ড মাইন্ড যাদের থাকে তাদেরকে আপনার অ্যারেস্ট, ইয়াতে কি বলে, তাদের ওখানে আপনারা যেটা পড়ছেন সেটা হচ্ছে যে ওম্যান, তারপরে চাইল্ড, মানে মাইনর, আনসাউন্ড মাইন্ড যারা থাকে এদেরকে আপনার নন বেলেবল অফেন্সের সার্কামস্টেন্সেসেও তারা বেল পেতে পারে। আর এটার সার্কামস্টেন্সেসটা হচ্ছে যেহেতু সিভিল প্রিজন, সিভিল প্রিজনে আপনার একজন সার্টিফিকেট অফিসার কখনোই একজন ওমেনকে বা মাইনরকে অথবা আনসাউন্ড মাইন্ডের কোনো ব্যক্তিকে সিভিল প্রিজন দিতে পারবে না। শ্যাল নট অর্ডার দ্য অ্যারেস্ট অর ডিটেনশন অফ এ সিভিল প্রিজন of a woman or any person who in his opinion is a minor or of unsound mind। বুঝতে পারছেন?